والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। এশিয়া মহাদেশের বৃহত্তম ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নোয়াখালী জেলার উদ্যোগে আজকের এই 2013 সালের 14 ডিসেম্বরের 7 জন ভাইকে নির্বিচারে গুলি করে শাহাদাতের আজকের এই সমাবেশের ফরম সদস্য সভাপতি, মানবতার অন্যতম ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নোয়াখালী জেলা শাখার সংগ্রামী সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, প্রধান অতিথি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, বিশিষ্ট ছাত্র নেতা, জুলাই আন্দোলনের অকুতোভয় সৈনিক জননেতা জনাব নুরুল ইসলাম সাদ্দাম, আমাদের উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, এই জনপদের শহীদের সম্মানিত পরিবারবৃন্দ, আমার প্রাণ প্রিয় নোয়াখালীবাসী, সম্মানিত বসুরহাট পৌরসভা বাজারের ব্যবসায়ীবৃন্দ, প্রশাসনের সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা জানেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির 1977 সালের 6 ফেব্রুয়ারি এই জমিনে গঠন করার পর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সবচেয়ে বেশি শাহাদাত বরণ করেছে একটি, তা হলো 2014 সালের 13 সালের 14 ডিসেম্বর। আর সেই দিন তার 2 দিন আগে 12 ডিসেম্বর জামাত ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসি রায় কার্যকরের প্রতিবাদে প্রশাসন থেকে একটি অনুমতি নিয়ে শান্তিপূর্ণ একটি মিছিল বের করা হয়েছিল। সেই মিছিলে আমি আমাদের হেলাল ভাই মিছিলের সম্মুখে ছিলাম। কেজি স্কুল থেকে পোস্ট অফিস পর্যন্ত যখন মিছিল আসলো, তখনকার জয়কারী ফাঁসিস হায়নাদের নির্বিচারে গুলি করে কবুতরের বাচ্চার মতো চটপট করতে করতে 7 জন ভাই আমাদের সেদিন শাহাদাত বরণ করেছে। সবচেয়ে দুঃখের বিষয়, আমরা আমাদের ভাইদেরকে হাসপাতালে দিতে পারিনি, এমনকি আমরা আমাদের ভাইদের জানাজায় পর্যন্ত অংশগ্রহণ করতে পারিনি। আমাদেরকে সেই দিন বাড়ি বাড়ি গিয়ে পালাসে কালাসে অলিতে গলিতে খুঁজে বের করার জন্য চেষ্টা করেছিল। শুধু এখানে শেষ নয়, আমাদের সেই শহীদদের জানাজার নামাজে আমরা অংশগ্রহণ করতে পারি নাই, সেটা তো বড় দুঃখ। এদের সাথে আরো বড় দুঃখ হচ্ছে ওই মামলায় আমাদের শত শত ভাইরা জেল কেটেছে, দিনের পর দিন বাড়ি হারা হয়েছে, সম্পদ হারিয়েছেন, ব্যবসা হারিয়েছেন, প্রতিষ্ঠান হারিয়েছেন, সমস্ত কিছুর আমরা মাথা পেতে নিয়েছি। যেহেতু আমরা একজন আল্লাহর বান্দা হিসেবে, মুমিন বান্দা হিসেবে আল্লাহ তাআলার ওই কোরআনের বাণীকে আমরা স্মরণ করি, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানি ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তার কারণও নাই। এভাবে মানুষ আসবে দ্বীন কায়েমের জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীরা সাহাবা কিরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন যেরকম শাহাদাত বরণ করেছে, তোমরাও সেই শাহাদাতের নজরানা পেশ করে এই জমিনে দ্বীন কায়েম করবে। তার কারণে ওই ফাঁসিস 1971 সালেও মানুষ মেরেছে। এরপরে দ্বীপের বৃদ্ধির দিনে আমাদের ছাত্র শিবির এবং জামাত ইসলামের ভাইকে হত্যা করেছে। সর্বশেষ জুলাই আন্দোলনে আমাদের ভাইদেরকে হত্যা করেছে। শুধু তাই নয়, গত পরশুদিন আপনারা জেনেছেন জুলাই আন্দোলনে আমাদের সেই একজন প্রিয় ভাই ওসমান হাদিকে হত্যা করার জন্য তার মাথার উপর গুলি করেছে।